হ্যালো এভরিওয়ান, আমরা এই ক্লাসে শিখব কীভাবে আমরা শিপিং এজেন্টের সাথে কমিউনিকেট করব কন্টেনারের স্পেস বুকিং বা পুরো কন্টেনার বুকিংয়ের জন্য। সো আমরা যদি দেখি আমাদের প্রোডাকশন কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা ট্র্যাকিং করে দিয়েছি। সো ট্র্যাকিং করার অ্যাটলিস্ট 14 দিন বা 10 দিন আগে আমরা শিপিং এজেন্টের সাথে কমিউনিকেট করব আমাদের স্পেস বুকিং করার জন্য, আমাদের কন্টেনারের স্পেস বুকিং করার জন্য, বা আমাদের যেটা কয়টা কন্টেনার লাগবে। ফর এক্সাম্পল আমাদের এই শিপমেন্টটা করার জন্য আমাদের 2টা কন্টেনার লেগেছিল, তাই আমরা দুইটা কন্টেনার বুকিং করার জন্য আমরা অ্যাটলিস্ট 10 দিন বা 10 দিন বা 14 দিন আগে বলে দিয়েছিলাম যে আমাদের 2টা কন্টেনার লাগবে এরকম এই কাট অফে। সো আপনাদের সাথে শেয়ার করবো যে কি কাট অফটাকে জাস্ট একটু বলে নিই। হোয়াট ইজ কাট অফ? কাট অফ হলো কাট অফ ডেট। শিপিং লাইনের একটা কাট অফ ডেট আছে। প্রত্যেকটা শিপিং লাইনের একটা শিপ যখন ভেসেলটা সেল করবে ওটার একটা কাট অফ ডেট আছে। কাট অফ ডেট হলো যেই ডেটে আপনার গুডসটা এসে সিএফএসে এসে আপনার কাস্টমস ক্লিয়ারেন্স করে স্টাফিং হয়ে যেতে হবে। গুডসটা কন্টেনারের মধ্যে ঢুকে একদম সিলড আপ হয়ে যেতে হবে ওই ডেটের মধ্যেই। ফর এক্সাম্পল আমি যদি এখানে দেখি, এখানে কাট অফ ডে হলো আপনার 15th of June 2021। সো 15th of June 2021 12টার মধ্যেই সবগুলো কাজ কমপ্লিট হয়ে যেতে হবে আপনার শিপমেন্টে। দ্যাটস দ্য থিং। ফুল শিপমেন্টের আপনার সবগুলো কাজ, আপনার কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে যেতে হবে সিএফএসে, আপনার আনলোডিং হয়ে যেতে হবে, আপনার স্টাফিং হয়ে যেতে হবে কন্টেনারের মধ্যে, একদম কমপ্লিট হয়ে যাবে। সো ওই কাট অফের অ্যাটলিস্ট কাট অফ ডেটটা জানতে হবে আমাদের শিপিং এজেন্ট থেকে। সো আপনাদের সাথে যখন শেয়ার করেছি যে ট্র্যাকিং করার আমাদের গুডসগুলো ঢাকা থেকে চিটং ট্র্যাকিং করা বা অন্য জেলা থেকে চিটং ট্র্যাকিং করা অ্যাটলিস্ট 14 দিন বা 10 দিন আগে আপনি শিপিং এজেন্টের সাথে কমিউনিকেট করবেন যে আমার বুকিং লাগবে, 2টা কন্টেনার বুকিং লাগবে বা একটা কন্টেনার বুকিং লাগবে বা আমার একটা স্পেস বুকিং লাগবে। সো ওটার কাট অফ কখন, ওগুলো সবগুলো ডিটেল জানতে হবে। সো 2টা মেথডে অ্যাকচুয়ালি আমরা এক্সপোর্ট করি, একটা হচ্ছে এফওবি আর একটা হচ্ছে সিএফআর। আপনাদেরকে রেগুলার বলছি আগের ক্লাসগুলোতে হোয়াট ইজ এফওবি অ্যান্ড হোয়াট ইজ সিএফআর। সো এফওবি ফ্রি অন বোর্ডে হলো আপনার ফ্রেটটা, ওশেন ফ্রেটটা আপনার বায়ার প্রোভাইড করবে। সো এখানে আমি যদি দেখি একটু, তো শিপিং এজেন্টটা অ্যাকচুয়ালি বায়ার চুজ করবে বিকজ বায়ারে ওশেন ফ্রেটটা প্রোভাইড করছে। এখানে শুধু আপনি নেগোশিয়েট করবেন বায়ারের সাথে যে শুধু ওশেন ফ্রেটে প্রোভাইড করবে, আবার আপনার অনেকগুলো চার্জেস আছে, লোকাল কিছু চার্জেস আছে আপনার শিপিং এজেন্টে আপনার চার্জ করবে। ফর এক্সাম্পল বিএল ফি, আপনি বিল অফ লেডিং এটার একটা ফি আছে, স্ট্যাম্প ফি আছে, ভেরিফাইড গ্রস মাসের একটা ফি, একটা চার্জ আছে, কন্টেনার স্টাফিং ফি আছে। সো কিছু শিপিং এজেন্টে আরও বেশ কিছু চার্জেস আছে যেগুলো লোকাল চার্জেস। একটা হলো আপনার ওশেন ফ্রেট তো ওশেন ফ্রেটে যেটা বায়ার প্রোভাইড করবো এফওবিতে। আর কিছু লোকাল চার্জ আছে আপনার চিডং পোর্টে, কিছু আপনার শিপিং এজেন্টে কিছু লোকাল চার্জেস আছে যেগুলো বলেছিলাম, বিএল ফি, স্ট্যাম্প ফি, ভেরিফাইড গ্রস মাস কন্টেন্ট। এই চার্জেসগুলো ক্যাব প্রোভাইড করবো, এটা আপনি বায়ারের সাথে ক্লিয়ারলি কথা বলে নেবেন যে আমি পে করবো নাকি বায়ার পে করবে। আপনি যদি বায়ার বলে আমি শুধু ওশেন ফ্রেট পে করবো, আমি লোকাল চার্জেসগুলো পে করবো না, তাহলে আপনি এগুলো কস্টিংয়ের মধ্যে এড করবেন। আপনি প্রথম দিকেই যখন কস্টিং করবেন তখন আপনি ক্লিয়ার হয়ে নেবেন এফওবিতে যে এফওবিতে শুধু ওশেন ফ্রেট প্রোভাইড করবেন নাকি বায়ার, যদি নাকি এই সবগুলো চার্জেস প্রোভাইড করবে, এগুলো আপনি ক্লিয়ারলি কথা বলে নেবেন। সো আপনি যখন বায়ারের সাথে এবং শিপিং এজেন্টের সাথে কমিউনিকেট করে আপনাকে যখন বলে দিয়েছে যে শিপিং এজেন্ট যে আমাদের কাট অফ, আমার নেক্সট ভেসেলটা বা আমার কিছুদিন পর একটা ভেসেল আছে যেটার কাট অফ হলো ওই দিনের লেটসে আপনার আর 10 দিন পরে কাট অফ আছে। সো আপনি আপনার প্রোডাকশনটা কমপ্লিট করে অ্যাটলিস্ট কাট অফের একদিন আগে আপনি আপনার প্রোডাক্টগুলো ডেফিনেটলি সিএফএসে পৌঁছিয়ে দেবেন, সো দ্যাট আপনি রিস্ক ফ্রি থাকলেন যে আপনার একদিন আগে পৌঁছে গেল। ফর এক্সাম্পল আপনার নেক্সট 50, লেটস সে আমাদের নেক্সট ডেট অফ কাট অফ ইজ 20th of this month। সো আপনি অ্যাটলিস্ট 19th আপনার প্রোডাক্টগুলো সিএফএসে পৌঁছে দেবেন, সো দ্যাট আপনার কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে গিয়ে আপনার স্টাফিংটা হয়ে যায়। দিস ইজ ইন এফওবি ইজ এ সিম্পল থিং, যেখানে হচ্ছে আপনার বায়ারে আপনার শিপিং এজেন্ট চুজ করে দিবে, তারপর আপনি বায়ার এবং শিপিং এজেন্টের সাথে কমিউনিকেট করে কাট অফ ডেট ফিক্স করবেন, তারপর কাট অফ ডেটে একদিন আগে আপনি আপনার প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবেন। লেটস গো উইথ সিএফআর, কস্ট অ্যান্ড ফ্রেডে কী হয়? কস্ট অ্যান্ড ফ্রেডে আপনি অ্যাকচুয়ালি আপনার বাংলাদেশে সব লোকাল চার্জেসগুলো প্রোভাইড করবেন ইনক্লুডিং দ্য ওশেন ফ্রেডও। সো অ্যাকচুয়ালি এখানেই এই জায়গাটাতে আপনি নিজেই আপনার শিপিং এজেন্টটা চুজ করবেন। সো আপনি এখানে বায়ার কিন্তু আপনাকে ওশেন ফ্রেড দিচ্ছেন না, এখানে আপনি কে দিচ্ছেন? কস্ট অ্যান্ড ফ্রেড, আপনি ফ্রেডও দিচ্ছেন। এই টার্মসে আপনি ফ্রেডও কিন্তু দিচ্ছেন। আমি আগের ডকুমেন্টসে আপনাকে দেখিয়েছিলাম যেখানে আমি ফ্রেডও প্রোভাইড করছি। আপনি যখন ফ্রেডটা প্রোভাইড করছেন, ওশেন ফ্রেডটা প্রোভাইড করছেন, তো ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য কন্ট্রোল। আপনি নিজেই
আপনি আপনি সবগুলো লোকাল চার্জেসও দিচ্ছেন, আপনি ওশেন ফ্রেটও দিচ্ছেন, তাই আপনি নিজেই অ্যাকচুয়ালি এখন শিপিং এজেন্ট চুজ করবেন। সো আপনি আপনার প্রোডাকশন কমপ্লিট হওয়ার অ্যাটলিস্ট 14 দিন আগে আপনি হচ্ছে শিপিং এজেন্টের সাথে কমিউনিকেট করে নেবেন। আপনি জিজ্ঞাসা করবেন আমার আমার স্পেস এত লাগবে বা আমার কয়টা কন্টেনার লাগবে, এটার হচ্ছে রেট কত, ওদের সাথে নেগোশিয়েট করবেন রেট কত, পার কন্টেনার রেট কত, পার সিবিএম রেট কত। পার সিবিএম হচ্ছে আপনি যদি এলসিও শিপমেন্ট করেন, লেস কন্টেনার লোড করেন, পার সিবিএম রেট কত বা পার কন্টেনার লোড কত, আপনি অ্যাটলিস্ট 14 দিন আগে জেনে নেবেন আপনার প্রোডাকশন শুরু হওয়ার আগে। সো সরি, আপনার প্রোডাকশন কমপ্লিট হওয়ার আগে আপনি অ্যাটলিস্ট 14 দিন আগে এগুলো ক্লিয়ার করে নেবেন শিপিং এজেন্টের সাথে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো কারণ এখানে আপনি কিন্তু ওশেন ফ্রেট আপনিই দিচ্ছেন। সো আপনি যত কমে ওশেন ফ্রেটটা পান, তাহলে আপনার ট্রানজিট টাইমে জানতে হবে। ট্রানজিট টাইমটা কি আমি একটু বলছি। ট্রানজিট টাইম হচ্ছে বাংলাদেশ থেকে চায়নাতে যেতে কতদিন সময় লাগে। সো কতগুলো ডাইরেক্ট ভেসেল আছে যেগুলো হচ্ছে কম সময় লাগে, 16 দিন লাগে, কতগুলো হচ্ছে ঘুরে ঘুরে যায় যেটা 30 দিন লাগে। সো আপনি ট্রানজিট টাইমও নিয়ে নেবেন। যদি সময় কম লাগে তাহলে এটা রেটটা একটু বেশি হবে, বিকজ সময় কম লাগছে তাই আপনার ওশন রেটটা বেশি হবে। যদি আপনার অনেক দিন সময় লাগে তাহলে ওটা রেটটা বেশি। যদি আপনার ইম্পোর্টারে যদি ডিমান্ড থাকে, আপনার একটা টাইম ফ্রেম থাকে যে আমার এতদিনের মধ্যে পৌঁছাতে, তখন আপনি এগুলো যে সো ট্রানজিট টাইম মেক শিওর করবেন যে ট্রানজিট টাইম জেনে। সো দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হলো রেটটা আপনি ক্লিয়ারলি জেনে নেবেন যে রেটটা কত, পার কন্টেনার রেট কত, পার সিবিএম রেট কত, আর ট্রানজিট টাইম কত, ট্রানজিট টাইম কদিনের মধ্যে আমার কন্টেনারটা বাংলাদেশ থেকে আপনি যেখানে পাঠাচ্ছেন, ইট ক্যান বি চায়না, ইট ক্যান বি ইউরোপিয়ান কান্ট্রিজ, ইট ক্যান বি ইউএই, দুবাই ও সৌদি আরব, এনিওয়ার যেখানে আপনি পাঠাবেন ওটা ট্রানজিট টাইম মানে সময় কতক্ষণ লাগবে। সো দিস আর ওভারঅল আপনি সিএফআরে মেক শিওর করবেন যে আপনি শুধু একটা শিপিং এজেন্ট থেকে রেট নেবেন, আপনি 3-4টা শিপিং এজেন্ট থেকে রেট নিয়ে আপনি ভেরিফিকেশন করবেন যে আসলে আপনার রেটটা কতটুকু ভালো হয়েছে। সো ওভারঅল এই জিনিসগুলো মেক শিওর করবেন আপনি কাট অফ টাইমের আগে আপনার প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবেন। যেই দিন কাট অফ ওই দিন একদিন আগে পাঠিয়ে দিবেন। এখানে কিছু কিছু জিনিস কাট অফের একদিন আগে পাঠিয়ে দিবেন, আপনি মেক শিওর করবেন। তারপর আপনি এফওবিতে হলে আপনি মেক শিওর করবেন যে আপনি লোকাল চার্জেস, শিপিং এজেন্টের লোকাল চার্জেসগুলো ক্যাব প্রোভাইড করবে, এটা একটু ক্লিয়ার হয়ে নেবেন। সিএফআরে হলে আপনি ডেফিনেটলি আপনি 2-3টা শিপিং এজেন্টের সাথে কমিউনিকেট করবেন সো দ্যাট আপনি একটা ভালো একটা রেট পান। আর ট্রানজিট টাইমটা ভেরি ইম্পর্টেন্টলি দেখে নেবেন। সো ওভারঅল এই সবগুলো জিনিস নিয়ে আপনি শিপিং এজেন্টের সাথে কমিউনিকেট করবেন। এখন আমি যখন শিপিং এজেন্টের সাথে কমিউনিকেট করে আমি সবগুলো বুকিং হয়েছে, আমার শিপিং এজেন্ট আমি শিপিং এজেন্টের স্পেস পেয়ে গিয়েছি বা কন্টেনার পেয়ে গিয়েছি, আমি এখান থেকে ট্রাকগুলো পাঠিয়ে দিয়েছি। ট্রাকগুলো পাঠিয়ে দেওয়ার পরে তারপর ওখানে এখন কাস্টমস ক্লিয়ারেন্স হবে। কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য আমার কাকে লাগবে, আমার সিএনএফকে লাগবে, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। সিএনএফকে লাগবে যে কিনা আমাদেরকে সাপোর্ট করবে আমাদের কাস্টমস ক্লিয়ার করার জন্য চিটং পোর্টে, যেটার পরে আমাদের কন্টেনারগুলো স্টাফিং হবে। সো কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের সাথে আপনি অ্যাকচুয়ালি প্রথম দিক থেকে কমিউনিকেট করবেন। আপনি এটা শুধু এখন কমিউনিকেট করবেন না, আপনি প্রথম দিক থেকে আপনি বেছে নেবেন আপনার কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট কে হবে, কারণ আপনাকে সব দিক দিয়ে সাপোর্ট করবে। এইচএস কোড যখন আপনি ডিটারমাইন করেছেন আপনার প্রোডাক্টে, তখনও কিন্তু ওর সাথে আপনি ভেরিফিকেশন করে নেবেন। তা আপনি যখন এফওবি রেট, আমি দুটো রেট বলেছি, একটা এফওবি রেট ফ্রি অন, বা একটা হচ্ছে সিএফআর রেট। এফওবি রেটে কিন্তু আপনার কাস্টমস আপনি চিটং পোর্টে যে কাস্টমস ওখানে কস্টিংটাও আপনার তখনও প্রথম দিকে কিন্তু আপনি এফওবি রেটে বের করার কথা বলেছিলাম সো দ্যাট আপনি আপনার বায়ারদেরকে দিতে পারেন সাথে সাথে। তখন কিন্তু আপনার এফওবি রেটে কিন্তু আপনার চিটং কাস্টমস ক্লিয়ারিং এজেন্টদের যে কস্টিংটা ওটাও কিন্তু ইনক্লুড আছে। সো অ্যাকচুয়ালি প্রথম এক্সপোর্টের প্রথম স্টেজ থেকে অ্যাকচুয়ালি আপনি সিএনএফের সাথে কমিউনিকেট করবেন। সো আমরা এই নেক্সট ক্লাসে ডিটেল জানবো যে কীভাবে আপনি সিএনএফ এজেন্টের সাথে কমিউনিকেশন করবেন যখন আপনার প্রোডাক্টগুলো আপনার চিটং সিএফএসে চলে এসেছে। সো লেটস গো উইথ দ্য নেক্সট ক্লাস, যেটা হলো কমিউনিকেশন অ্যান্ড ওয়ার্ক উইথ সিএনএফ এজেন্ট। সো আমরা নেক্সট ক্লাসে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ।